আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের ল্যাপটপ, ডেস্কটপ, হার্ড ডিস্ক অথবা পেন ড্রাইভ থেকে আমাদের অনেক প্রয়োজনীয় ফাইলস বা ফোল্ডার অথবা ডকুমেন্টস হারিয়ে যায় বা ডিলিট হয়ে যায় নিজেদের অজান্তে। এবং যখন আমরা সেই ফাইলস ফোল্ডারগুলোকে রিসাইকেল বিনেও খুঁজে না পাই, তখন খুব হতাশ হয়ে যায় যে এখন কি করব। তো এই ফাইল এবং ফোল্ডার যেগুলো হারিয়ে যায় সেগুলো রিকভার করার জন্য রয়েছে অনেক ধরনের অনেক সফটওয়্যার। তো আজকে আমি দেখাবো একদম ফ্রিতে একটা সফটওয়্যার যেটা দিয়ে আমি আমার হারিয়ে যাওয়া ফাইল অথবা ফোল্ডারকে 100% কার্যকরভাবেই পুনরুদ্ধার করতে পারবো। তো এই জন্য আমি প্রথমেই আমার মাই কম্পিউটারে যাচ্ছি, দেখাবো হচ্ছে আমার এই যে ইউএসবি ড্রাইভ, এই পেন ড্রাইভটা লাগানো। এই পেন ড্রাইভটার মধ্যে আমার তিনটা ফাইলস রয়েছে, একটা হচ্ছে ভিডিও, একটা স্টিল পিকচার, আর একটা রয়েছে অডিও ফাইল। এই তিনটাকে আমি ডিলিট করব, ডিলিট করে আবার পুনরুদ্ধার করে আমি দেখাবো যে কিভাবে সেগুলো করতে হয়। তো এই তিনটাকেই সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। যেহেতু এটা পেন ড্রাইভ থেকে ডিলিট করেছি, এটা আমি আমার রিসাইকেল বিনে পাবো না, আমার রিসাইকেল বিন এমটি। তো এখন আমার ওই তিনটা ফাইল পুনরুদ্ধার করতে হলে যেটা করতে হবে, প্রথমে আমার ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমি জাস্ট সার্চ বক্সে লিখে দিব রিকোভা, দ্যাট ইজ দ্য নেম অফ দ্য সফটওয়্যার। রিকোভা লিখে এন্টার দিব। এরপরে রিকোভা ডাউনলোড করার জন্য আমাকে সম্ভব অনেকগুলো ওয়েবসাইট সাজেস্ট করবে। তন্মধ্যে আমি সিলেক্ট করব CCleaner.com থেকে, কারণ হচ্ছে এইটা হচ্ছে রিকোভার অফিসিয়াল ওয়েবসাইট। তো যে কোনো সফটওয়্যার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড এবং ইনস্টল করা একটু বেশি নিরাপদ। সো এখান থেকে ডাউনলোড ফ্রি ভার্সন, ডাউনলোড ফ্রি ভার্সনে ক্লিক করার পরে আমাকে আবার দেখাবে রিকোভা ফ্রি, রিকোভা প্রফেশনাল, রিকোভা প্রফেশনাল প্লাস। শুধুমাত্র ফ্রিটাই ফ্রি, বাকি দুইটার জন্য আমাকে পেমেন্ট করতে হবে। সো আমি ফ্রিতেই ডাউনলোড করব, ফ্রি ডাউনলোড। এরপর আমি ফ্রি ডাউনলোডে কী কী পাচ্ছি সেগুলো আমাকে দেখাচ্ছে, প্রফেশনালে কী কী পাচ্ছি, প্রফেশনাল প্লাসে কী কী পাচ্ছি সেগুলো আমাকে দেখাচ্ছে। আমার ফ্রিতে অ্যাডভান্স ফাইল রিকভারি এটা হলে আমার চলবে। সো আমি ফ্রি এই ডাউনলোডটা দিলাম, আমার ফাইলটা ডাউনলোড হবে। খুব ছোট ফাইল ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে ফাইলটাকে ওপেন করব এবং অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করে ঠিক সেভাবেই সফটওয়্যারটাকে ইনস্টল করে নিব। ওকে, ভিউ রিলিজ নোটস এটাকে আনচেক করে দিচ্ছি, কারণ আমার রিলিজ নোট দেখে কোনো লাভ নাই। রান রিকভার দিলাম। এখানে ডু নট শো দ্য উইজার্ড অন স্টার্টআপ, নেক্সট স্টার্টআপে যেন এই ইউজারটা না দেখায়, আমি এটার জন্য এটাকে চেকমার্ক করে দিয়ে নেক্সট দিলাম। আমাকে এখন সে প্রশ্ন করছে, সফটওয়্যারটা প্রশ্ন করছে যে আমি কোন ধরনের ফাইল রিকভার করতে চাচ্ছি, মানে আমার হারিয়ে যাওয়া ফাইলের ধরনটা কী ছিল, পিকচার, মিউজিক, ডকুমেন্টস, ভিডিও, কম্প্রেসড বা জিপ, ইমেলস, অথবা এখানে অল টাইপ অফ ফাইল। তো আপনার যদি মনে থাকে যে আপনার ফাইলের ফরম্যাটটা কী ছিল, ওটাকে একটা টেক্সট ফাইল ছিল, একটা ইমেল ছিল, ভিডিও ছিল, ডকুমেন্টস ছিল, নাকি মিউজিক ছিল বা পিকচার ছিল, সো সেটাকে যদি আপনি সিলেক্ট করে দেন, খুব তাড়াতাড়ি আপনাকে রিকভার সার্চ করে আপনার ফাইলটাকে বের করে এনে দিবে। আর যদি আপনার সেটা মনে না থাকে, অল ফাইল দেন, তাহলে সব ফাইল সে ঘেটে ঘুটে আপনাকে রেজাল্ট দিতে সে একটু দেরি করবে, বাট সব ফাইল থেকে সে খুঁজে বের করবে। তো আমার একটা ছিল পিকচার, একটা ছিল মিউজিক, একটা ছিল ভিডিও। আমি যদি আলাদা আলাদাভাবে দিই তাহলেও হবে, আর আমি অল টাইপ অফ ফাইল দিলেও হবে। এরপরে নেক্সট দিলাম। এখানে আপনার ফাইলটা সম্ভাব্য কোন ড্রাইভে ছিল সেটা যদি আপনি বলতে পারেন তো ভালো, আর না বলতে পারলে আপনি আই এম নট শিওর দিয়ে দিবেন। তো আমার যেহেতু মনে আছে যে আমার ফাইলটা কোথায় ছিল, ইন এ স্পেসিফিক লোকেশন, এটা দিয়ে আমি ব্রাউজ করে লোকেশনটা দেখাই দিব যে আমার ফাইলটা কোথায় থেকে হারিয়েছে। আমার ফাইলটা ছিল ইউএসবি ড্রাইভ এখানে। তো এটা দিয়ে আমি যখন ওকে দিলাম, এরপর আমি নেক্সট দিব। নেক্সট দিলে এনাবল ডিপ স্ক্যান, মানে সে ডিপলি স্ক্যান করবে নাকি উপরে উপরে সে স্ক্যান করবে। আমি এনাবল ডিপ স্ক্যান দিয়ে দিলে আমাকে ডিপলি সে স্ক্যান করবে। আমি প্রথমে একটা নর্মাল স্ক্যান দিয়ে দিলাম, দিয়ে দেওয়াতে আমার এখানে ফাইলগুলো সে দেখাচ্ছে যে এই ফাইল আমার এখান থেকে হারিয়েছিল। তো যেগুলো এরকম রেড ডট দেখাচ্ছে, এগুলো হচ্ছে কেন দেখাচ্ছে সেটা বলছি একটু পরে। আমাকে এই গ্রিনগুলো আমি রিকভার করতে পারবো, বা গ্রিনগুলো রিকভার হচ্ছে গিয়ে ভালোভাবে হবে। তো এই তিনটাকে আমি টিকমার্ক দিয়ে রিকভার দিলাম। রিকভার ফাইল আমি কোথায় সেভ করব, আমি ঠিক আছে ইউএসবিতেই সেভ করব। ওটা দিয়ে ইয়েস দিলে আমার ফাইল রিকভার হচ্ছে। সামান্য সময় নেবে ফাইলগুলো রিকভার হতে। এই সুযোগে বলে দিই যে ওখানে কিছু ফাইল রেড দেখাচ্ছিল। এখানে আপনি যখন ডিপ সার্চ দিবেন এবং ওয়াইডলি সার্চ দিবেন, মানে আপনার পুরো কম্পিউটারে সার্চ দিবেন, তখন কিছু ফাইল
রেড দেখাবে, কিছু ফাইল ইয়েলো দেখাবে, কিছু ফাইল গ্রিন দেখাবে, কিছু ফাইল লাইট গ্রিন দেখাবে। এর মানে হচ্ছে যে ফাইলটা ফুললি গ্রিন সেই ফাইলটা হচ্ছে 100% রিকভার হবে এবং নিশ্চিতভাবে রিকভার হবে। যেটা রেড সেই ফাইলটা হচ্ছে রিকভার হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, রিকভারটা কি মেথডে হয়, কিভাবে হয় সেটা আমি একটু পরে বলছি। আমার ফাইলটা অলরেডি রিকভার হয়ে গেছে, আমি একটু দেখে নেই। এই যে আমার 3টা ফাইল, যেই 3টা ফাইল ডিলিট করেছিলাম সেই 3টা ফাইল আবার চলে আসছে। আমি একটু জাস্ট ট্রাই করি। হ্যাঁ, আমার অডিও ঠিক আছে, আমার পিকচার, হ্যাঁ আমার পিকচারও ঠিক আছে এবং কোনো ধরনের কোয়ালিটি লেস হয়নি। আমার ভিডিও, হ্যাঁ আমার ভিডিও ঠিক আছে, কোনো ধরনের কোনো কোয়ালিটিও লেস হয়নি। আমি 3টা ফাইলই পুনরুদ্ধার করতে পেরেছি। সুতরাং এইভাবেই আপনারা ফাইলগুলো পুনরুদ্ধার করবেন। এবার আসি যে এই রিকভারি সফটওয়্যারগুলো কোন মেথডে বা কীভাবে ফাইলকে রিকভার করে। একটা ফাইল বা ফোল্ডার বা যেটাই হোক, যখন একটা ডিস্ক থেকে ডিলিট হয়ে যায়, ডিলিট হয়ে যাওয়া ফাইলটা তার একটা ছায়া সেখানে রেখে দেয় এবং এই ছায়াটা থেকে যায়। তো পুনরায় যখন আপনি অন্য কোনো ফাইল ওই দ্য সেম স্পেসে আপনি যখন রাইট করবেন বা কপি বা পেস্ট করবেন বা ওই জায়গাটার মধ্যে অন্য ফাইল যখন ঢুকাবেন, তখন আগের যে ফাইলটা ডিলিট হয়ে গিয়েছিল, যার ছায়া সেখানে রয়ে গিয়েছিল, সেই ছায়াটাও নষ্ট হয়ে যায়। তখন ওই ফাইলটা রিকভার করা রিকভারি সফটওয়্যারের জন্য কঠিন হয়ে পড়ে। তখন ওই জাতীয় ফাইলগুলোকে এই রিকভারি সফটওয়্যার রেড বা ইয়েলো দেখায় থাকে তার অবস্থার ভেদে। আর যেটা গ্রিন থাকে তার মানে হচ্ছে সেখানে ওভাররাইট হয় নাই, ওই স্পেসে অন্য কোনো জিনিস ঢোকে নাই, ওই ফাইলটা ডিলিট হয়ে গেছে বাট স্পেসটা ফাঁকা আছে, অন্য কোনো ফাইল সেখানে কপি করা হয় নাই বা অন্য কোনো ফাইল সেই জায়গাটা দখল করে নাই, তাই ওইটা রিকভার হবে 100% নিশ্চিত, তাই ওইটাকে গ্রিন দেখায়। তো এই জাতীয় ফাইলগুলো রিকভার হয় 100%। অনেক সময় ইয়েলো ফাইল অথবা রেড ফাইলও রিকভার হয়ে যায় যদি সেটা সফটওয়্যারের দ্বারা সম্ভব হয়ে থাকে, তবে সেগুলো সফটওয়্যার নিশ্চয়তা দেয় না, এই জন্য ওটাকে রেড বা ইয়েলো দেখায়। তো এইভাবেই আপনারা আপনার প্রয়োজনীয় হারানো ফাইল পুনরুদ্ধার করতে পারবেন। তো এই ভিডিওটা আপনার যদি একটু উপকারে এসে থাকে বা ইন ফিউচারে উপকারে আসতে পারে, তো আশা করছি আপনি আমার এই ভিডিওটা লাইক বা শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।